একটা এসি, এক টন এসি যে পরিমাণ বিদ্যুৎ সারাদিন খরচ করে আমার অটো চালক, সেটা কিন্তু তিনটা পরিবার সেটা চালাতে পারে, তিনটা রিক্সা চার্জ দিতে পারে। অনেকে ক্ষুদ্র ঋণ, চাকরি পায় না, তখন তারা কিন্তু জমি বিক্রি করে ঋণ করে একটা রিক্সা নিয়ে কিন্তু সেই রিক্সাটা চালায় অথবা রিক্সাটা ভাড়া দেয়। তাহলে আমরা বলছি যে এই যে মানুষ বেকারত্ব, এই শিল্পটা যদি উচ্ছেদ হয়ে যায় তাহলে মানুষ লক্ষ লক্ষ মানুষ বেশি বেকার হবে। ব্যাটারি চালিত রিক্সা নাকি বিদ্যুৎ চুরি করে, আসলে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ব্যাটারি চালক সেখানে বিদ্যুৎ চুরি না, হয়তো দু একজন হতে পারে, কিন্তু অধিকাংশ ব্যাটারি চালকরা তারা মিটার, সরকারি যে মিটার, সে মিটার অনুযায়ী তারা কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধ করে বৈধভাবে, কোনো অবৈধ না। আর এখানে যে সড়ক দুর্ঘটনা, সেটারও একটা প্রধান কারণ, যদি আজকে এই সড়কগুলোতে বাইপাস সড়ক থাকতো তাহলে এই সড়ক দুর্ঘটনা হতো না। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আর আমরা কিন্তু বলছি যে একটা নীতিমালা নিয়ে আসতে, যদি আজকে নীতিমালা নিয়ে আসতো তাইলে কিন্তু এই দুর্ঘটনা ঘটে না। আমরা বলছি যে গতিসীমা 30 উপরে হইতে পারবে না, আমাদের নীতিমালার মধ্যে সেটা নিয়ে আসতে হবে, কিন্তু সেটা সরকার করছে না। সরকার একটা সিন্ডিকেটের মাধ্যমে আরেকটা কোম্পানিকে, এখানে বহুজাতিক কোম্পানিকে ঢুকানোর জন্য এখন যেন অনেকে ব্যক্তিগত উদ্যোগে এই অটোরিকশা বানাচ্ছে এবং তারা চালাচ্ছে। এখন সেটা বিগত আওয়ামী লীগের আমল আমরা দেখেছি যে বড় বড় যে আকিজ কোম্পানি, বাগ এন্টারপ্রাইজ, তারা চাইছিল তাদের গাড়ি প্রবেশ করানোর জন্য। এখন এই বর্তমান নতুন যে সরকার, বিএনপি সরকার, তারাও চাচ্ছে তাদের যে সিন্ডিকেট, একটা ব্যবসায়ী সিন্ডিকেটকে এখানে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা এই পায়তারা করছে। আপনারা জানেন যে দক্ষিণ সিটি কর্পোরেশন একটা ঘোষণা দিয়েছে যে সোলার ছাড়া কেউ রাস্তায় নামতে পারবে না, তাদেরকে লাইসেন্স দেওয়া হবে না। আমরা এখানেও বলতে চাই এই যে সোলার সিস্টেম, এইটাও একটা কোম্পানির হাতে দেওয়ার জন্য একটা পায়তারা করছে। ইতিমধ্যে সোলার কোম্পানি কিন্তু বিভিন্ন গ্যারেজে যাচ্ছে তাদের সোলার নেওয়ার জন্য। তার মানে কি? তার মানে আবার সেই একটি সিন্ডিকেট এখানে তারা ঢুকছে, ব্যবসায়ী সিন্ডিকেট। আর এখানে কিন্তু আপনারা জানেন এখানে লক্ষ লক্ষ, প্রায় 50 লক্ষ রিক্সা চালক আছে, এটার সাথে যুক্ত আছে রিক্সা মালিক রয়েছে। অনেকে ক্ষুদ্র ঋণ, চাকরি পায় না, তখন তারা কিন্তু জমি বিক্রি করে ঋণ করে একটা রিক্সা নিয়ে কিন্তু সেই রিক্সাটা চালায় অথবা রিক্সাটা ভাড়া দেয়। তাহলে আমরা বলছি যে এই যে মানুষ বেকারত্ব, এই শিল্পটা যদি উচ্ছেদ হয়ে যায় তাহলে মানুষ লক্ষ লক্ষ মানুষ বেশি বেকার হবে। হ্যাঁ, তুলনায় আমরা বলতে চাই একটা এসি, এক টন এসি যে পরিমাণ বিদ্যুৎ সারাদিন খরচ করে আমার অটো চালক, সেটা কিন্তু তিনটা পরিবার সেটা চালাতে পারে, তিনটা রিক্সা চার্জ দিতে পারে এবং তিনটা পরিবার সেখানে চলে। তার পাশাপাশি এই তিনটা রিক্সা কিন্তু তিনজন না, সেখানে প্রতিদিন সেখানে শত শত মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় একটা সেবা দিচ্ছে। সেই বিষয়ে আমরা প্রশিক্ষণের কথা বলেছি। আমরা কিন্তু বলি নাই যে আমরা বলেছি আমাদের এই চালকদেরকে প্রশিক্ষণ দিতে হবে, তাকে ট্রাফিক সিগন্যাল সম্পর্কে অবহিত করতে হবে। এই যে গাড়িটা চালাচ্ছে, আমরা বলেছি গতি নিয়ন্ত্রণের কথা বলেছি। আমরা সব কথা এখানে বলি নাই। আমরা কিন্তু 30 কিলোমিটার উপরে এই গাড়ির গতি হবে না, সে ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট পরামর্শ আছে, যেটা আমরা ইতিমধ্যে সরকারকে কয়েক দফা আমরা জানিয়েছি। আমরা বলেছি এই গাড়ির গতি 30 কিলোমিটার অধিক হতে পারবে না, সেই সিস্টেমটা এই ডিজাইনের মধ্যে থাকতে হবে, এটা আমরা বলেছি। আমরা সব বিষয়ে বলি না, কারণ আমরা এখন প্রধানত আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় যে পদক্ষেপ নিচ্ছে সেই বক্তব্যের প্রেক্ষিতে আমাদের তাৎক্ষণিক বক্তব্য। আর আমাদের এই বইটা আছে সংগ্রাম পরিষদের, এই বইটার মধ্যে আমাদের বিস্তারিত আলোচনা আছে এবং আমরা আশা করছি যখন আমাদের দাবিনামা তৈরি করবো এবং স্মারকলিপি দিব, সেখানে আমরা সেই সুনির্দিষ্ট কথা থাকবে। ফলে আমরা দুর্ঘটনা করতে চাই না। আমরা চালকদের প্রশিক্ষণের কথা বলেছি, আমাদের মেকানিকদের প্রশিক্ষণের কথা বলেছি এবং আমরা তো আপনি জানেন না, আমরা ইতিপূর্বে যিনি ঢাকা ডিএমপি পুলিশ কমিশনার ছিলেন ইন্দু সরকার আমলে, থাকবে গ্যারেজ মালিক থাকবে, ওখানে পুলিশ কর্মকর্তারা থাকবেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন, তারা মিলে আমরা সেখানে সচেতনতামূলক পদক্ষেপ নিব। আপনারা সেই বৈঠক অ্যারেঞ্জ করেন, আমরা সেখানে থাকবো এবং আমাদের প্রস্তাব দিব যে কেন তারা প্রধান সড়কে আসবে না, এইভাবে তারা গাড়ি চালাবে, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করবো। কিন্তু ওই টিএমপি কমিশনার সাহেব, তাকে স্মারকলিপি আমি চিঠি দিয়ে, আমরা সংগ্রাম পরিষদ থেকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিলাম বৈঠকের জন্য, তিনি বিদায় নিয়েছেন, কিন্তু আমাদের সাথে বৈঠক করার সুযোগ হয়নি। কিন্তু ওই সময় আমরা জানি উনি অসংখ্য মালিকদেরকে নিয়ে বৈঠক করেছেন, কারা সেই মালিক আমরা জানি না, তাদের সাথে বৈঠক 2 দফা করেছেন। ফলে প্রশাসনের এই যে গাফিলতি, এরকম উদাসীনতা একটা সেক্টরকে দিন দিন আমরা দেখছি যে একটা আমরা আজকে যে ভয়াবহতা দেখছি।